আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আজকে বুধবার, আসলে আজকে আপনাদের মাঝে মন খুলে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করলাম। সবার আগে আমার এলাকার এবং কি এলাকার বাইরে যারা প্রবাসে থাকেন তাদের জন্য দোয়া করতেছি। সামনে আমাদের কুরবানি ঈদ চলে আসতেছে। আশা করি যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি দিবেন, এবং কি এলাকার আশেপাশে যদি কোনো প্রতিবেশী থাকে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন যারা প্রবাসে আছেন। আসলে আপনাদের উদ্দেশ্য কথা বলা এই, যারা প্রবাসে থাকেন আসলে তাদের জীবনটা এক প্রবাসী আর এক প্রবাসীর জীবন বুঝতে পারে। কেননা আপনি যেতেই কষ্ট করেন না কেন, আপনার ফ্যামিলি সে কষ্ট বুঝতে পারে না, এবং কি আপনার সন্তানাদি সে কষ্ট বুঝতে পারবে না। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে বাবা অনেক প্রবাসী থেকে অনেক ঘাম জড়াচ্ছে, তার ছেলে অনেক ফুর্তিতে টাকাগুলো উড়িয়ে দিচ্ছে। বাবার সাধনা থাকে এই, আমার একটা সন্তান, সেই তো আমার টাকা পয়সা খরচ করবে। এটাই শেষ না, আপনি হালাল ইনকাম করার পরেও যদি সেই টাকার হিসাব দেওয়া লাগে, হাদিসে কিন্তু আছে এই, যদি আপনি হালাল ইনকাম করেন আপনার ইনকামের কোনো হিসাব দিতে হবে না। তে আপনার টাকা যদি হালাল হবার পরেও যদি আপনার টাকার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগে, তাহলে আপনার মতো হতভাগা আর এই দুনিয়াতে কেউ নাই, যেটা আমি মনে করি আর কি। তে আসলে সেজন্য বলবো যে আপনাদের সন্তানাদি এবং কি আপনাদের ফ্যামিলিকে আপনি যেরকম পরিশ্রম করে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছেন, তারা টাকাগুলো পাওয়ার পরে আপনার মনটা ভরে যায় যে আত্মীয় স্বজনকে টাকা দিয়ে দিলাম এবং কি বাড়িতে টাকা পাঠিয়ে দিলাম, তারা ভালোভাবে চলবে। আমি এই পাশাপাশি আপনাকে এই কথাগুলো বলতেছি, আপনি বাড়িতে যে টাকাগুলা পাঠালেন তারা কিভাবে খরচ করতেছে এটাও একটু হিসাব নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।